নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চলে এলাম আবার পৌষ মেলায়। তো যেই জন্যে শান্তিনিকেতনে আসা। তো আগের দিনও পৌষ মেলায় এসেছিলাম, কিন্তু সেটা রাতে দেখিয়েছিলাম আপনাদের। তো আজকে চলে এলাম সকালে। এই পৌষ মেলা দেখেই আমরা ইনফ্যাক্ট ফিরে যাব কলকাতায়। তো আজকেই লাস্ট দিন বলতে পারেন শান্তিনিকেতনে এবারের জন্যে। আজকে মেলায় আমি একাই এসেছি, মারা ঘরে বাইরে আমরা লাঞ্চ করে ওখানেই ওয়েট করছে। তাই জন্য বেশিক্ষণ ওয়েট করানো যাবে না। তাই জন্যে আমি একাই এলাম। তো একটু তাড়াতাড়ি দেখে নেবো, সকালে আসা হয়নি, তাই জন্যেই আসলাম। ভেবেছিলাম সকালে হয়তো ভিড়টা কম হবে, কিন্তু ভুল। আমি ভুল ছিলাম। সকালেও বেশ ভালোই ভিড়, রাতে হয়তো আর একটু বেশি। তো যেমনটি আগে বলেছি, এখানে প্রচুর দোকান, প্রচুর, মানে সব কিছুরই দোকান আছে। খাবারের দোকান, জামা কাপড়। আপনার জামা কাপড় কিন্তু বেশ সস্তায়, আগের দিন যেটা বলছিলাম। আর বিভিন্ন রাইডসেরও আছে। চলুন, এতই বড় এরিয়া জুড়ে এই মেলা, মানে আগের দিনও কভার করেছি, কিন্তু কতটা যে করতে পেরেছি সেটা বলাটা মুশকিল। আজকে দেখি কি কি আগের দিন কভার করা হয়নি সেইগুলো আজকে দেখার চেষ্টা করি। সকালে চলে এলে এখানেই কিন্তু লাঞ্চটা সারা যেত মোটামুটি। এখানে এত খাবারের দোকান, সবাই এখানেই লাঞ্চ করছে। তো প্রচুর দোকান, বেশ ভালোই লাগছে। আপনাদেরও দেখাচ্ছি, এখানে জামা কাপড়ের সেকশন ওই সাইডে, ওখানটাও গেছিলাম। কিছু আর নেওয়া হলো না, আজকে সময়ও নেই। আমি বলে এসেছি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। তো দেখা যাক কতক্ষণ লাগে। বিভিন্ন রাইডসগুলো এই সাইডে একদম এন্ডে, মোস্ট প্রবলি এই সাইডটাই একদম এন্ডই মনে হচ্ছে। তো রাতে কিন্তু আরও সুন্দর লাগে, লাইটস থাকে তো, দারুণ অপূর্ব সুন্দর লাগছিলো। তাই জন্যই বলছিলাম যে রাতে এই মেলার রূপটা কিন্তু একদম ডিফারেন্ট, আরও সুন্দর। তো এখনও দেখছি রাইডসগুলো চলছে। তো রাতে হয়তো আরও বেশি লোক থাকে। এইখানে যেমন দেখুন, এখন লোকই নেই, জানি না এগুলো ফুল না হলে মানে চালায় নাকি।
সেই দিন রাতে এই সেকশনটায় আসা হয়নি। বেশ বড় এরিয়া, আপনার কভার্ড এরিয়া, আর নিচে বসার জায়গা করে দিয়েছে। আর এখনো কিছু চলছে ফাংশন। চলুন সামনে গিয়ে একবার দেখে নি কি হচ্ছে। মা যশোদা গর্ভ থেকে ছেলে হয়েছিল, আপনারা বলুন, মিথ্যে কথা বলবেন না। জন্মদিনে আর যশোদা ঘরে চুপ করে বসেছিল, না প্রসব করে ওরে যশোদার কোলে ছেলে এসেছে। যশোদা আমাকে আমি ভাবে ভাবে দিয়ে দেব না বসবি যশোদা যেমন আমার কানাই পেড়ে করে ওরে সর্বোত্তম শ্রেষ্ঠ সন্তান ও সেই পেয়ে গেল মুনিয়ে। আর তোমাদের ওই হাসপাতালে নাচতে মধ্যে ছেলেগুলো হয় না, ওগুলো কানা খোড়া কোষো ওসব ছেলের কোনো দাম নাই। আর প্রসব না করে যশোদা যাকে পেয়েছে, বর্তমানে আজকে আমাদের 3টে বাগালে দেশকে চালিয়েছিল। 3টে বাগাল কে গো? 1 নম্বর বাগাল হচ্ছে কৃষ্ণ গোবিচরণ। এই সেকশনটাও আগের দিন আসা হয়নি। এইখানে সব মনে হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড, আপনার বিভিন্ন জুটের জিনিসপত্র পাওয়া যায়। চলুন একবার এই ভেতরটাও আপনাদের ঢুকে দেখিয়ে দিই। এগুলো কেমন? এখানে নিজের পোর্ট্রেটও করে নিতে পারেন, খুব সুন্দর অপশন আছে। আপনার 20 মিনিট লাগবে বললো, 300 টাকা নেয়। তো ইচ্ছে ছিল, কিন্তু আমার হাতে সময় একদমই নেই। অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু এইরকম একটা করাবো, কখনো তো কোথাও একটা জায়গায় করাতে হবে। কি নেই এই মেলাতে? এই দেখুন, এখানে কৃষ্ণনগরের সুন্দর সুন্দর পুতুল, সেটাও পেয়ে গেলাম। আগের দিন এই সেকশনটাও মিস গেছিল। এই সাইডটা মোস্ট প্রবলি এইটা বিশ্বভারতী থেকে করা। সবচেয়ে ছোট এগুলো কত?
দেখাতে উঠতে হবে না, খালি দাম বলো। নেবো না আমি। হ্যাঁ 250 আছে, 200 আছে। খুব সুন্দর এখানে পটচিত্র দেখতে পাচ্ছিলাম। আর আপনার এই কলকাতার মেলাতেও কিন্তু এই জিনিস সব পেয়ে যাবেন। তো এখানেও সেই রকমটি দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর। এখন এই জিনিসগুলো, এই বিভিন্ন জিনিসের ওপর এই পটচিত্র করা, আপনার দেখুন এমনি তো আগে যেমন পাওয়া যেত পটচিত্র, তারপরে এই বিভিন্ন যেমন কেটল, তারপরে আপনার ডিশ, তার উপরেও খুব সুন্দর সুন্দর আঁকা, এখানেও এগুলো দেখতে পেলাম। কেটলিগুলো কত গো? এটারই বাকি ছিল, দেখুন টু হুইলারও পাওয়া যাচ্ছে মেলায়। একদম শেষেরটা। খুব সুন্দর এখানে ডোকরার আইটেম। তো যেটা দেখলাম এখানে দর করছিলাম, এই ডোকরা, এই যে এই বাঁ হাতে এইটাই কিন্তু আমি একটা সোনাঝুরি হাট থেকে এবার নিয়েছি। তো দাম মোটামুটি একই, যা পড়েছে এখানেও যেই দামে দেবে, তো মোটামুটি একই। এই যে এই জিনিসটা এইবার আমি একটা সোনাঝুরি হাট থেকে নিয়েছি, খুব সুন্দর কিন্তু। কতই হবে গো শেষ? এখানে একটা ফাউন্টেন মতন করা হয়েছে জাস্ট শোকেসের জন্য। তো মোটামুটি এর সামনে কিন্তু দাঁড়িয়ে সবাই সেলফি নিচ্ছে, বেশ ভিড় এই জায়গাটা। সচেতন থাকুন, সন্দেহজনক শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীদের বীরভূম জেলা পুলিশের তরফ না, আর হাতে সময় একদমই নেই, এবার বেরাতে হবে। তো মোটামুটি 1 ঘন্টার উপরেই হয়ে গেছে। তো যেইখান দিয়ে ঢুকেছিলাম সেইখান দিয়ে আর বেরাতে পারবো বলে মনে হচ্ছে না, জাস্ট এক্সিট জিজ্ঞেস করে বেরিয়ে যাচ্ছে। এতই বড় মেলা, মানে আপনারা যেখান দিয়ে ঢুকবেন সেখান দিয়েও বেরানোটা একটা দায়। তো যাই হোক, অন্য জায়গা দিয়ে বেরালাম এক্সিট। তো এবার ফিরে যাব। তো এখানে মেলার পাশেও এখানে এই একটা এসবিআইয়ের আপনার এটিএমও দেখতে পেলাম, ভালো। কারণ আমার তো ইউপিআই কাজ করেনি আগের দিন, ইনফ্যাক্ট এখানে ফোনটাই কাজ করছিল না। তো এরকম পাশে একটা এটিএম আছে বলে দিলাম এসবিআইয়ের, কাউকে জিজ্ঞেস করে খুঁজে নেবেন যদি পয়সার প্রয়োজন পড়ে।
তো এই যে হোটেল নিশা, এখান থেকে ঢুকেছিলাম, কিন্তু এই বাঁ হাত দিয়ে এখান থেকে ঢুকেছিলাম, অনেক আগে বেরিয়েছি। তো চলুন এইবার ফিরে যাক, মাদের ওখান থেকে নিয়ে এবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। মেলা কেমন দেখলেন অবশ্যই জানাবেন। আজকে এখানেই রাখি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। তো এখন বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন থেকে, ইনফ্যাক্ট এখন শক্তি করে দাঁড়িয়েছি এখানে একটু চা খাবার জন্যে। তো একটা চপ, চা, আর মা আবার একটা পাটিসাপটা নিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।